নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই একেবারে জেলায় জেলায়, শহরের পাশাপাশি জেলায় জেলায় তো উচ্ছেদ অভিযান চলছে। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাবো। রামপুরহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চলছে হকার উচ্ছেদ অভিযান। বরানগর, বোলপুর, এছাড়াও হাতিবাগানে চলছে এই উচ্ছেদ অভিযান। নবান্নের সভাঘরে সোমবার দিনকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে ফুটপাত দখলমুক্ত করতে হবে। তারপর থেকে একেবারে তৎপর পুলিশ প্রশাসন। আর দিকে দিকে চলছে এই উচ্ছেদ অভিযান, হকার উচ্ছেদ অভিযান চলছে দিকে দিকে, শহরের পাশাপাশি জেলা জেলায় চলছে এই অভিযান। আর আমরা সরাসরি চলে যাবো সিউড়ি থেকে, রয়েছে আমাদের প্রতিনিধি প্রশান্ত দাস। প্রশান্ত, সিউড়ির ছবিটা ঠিক কিরকম? সেখানেও কি হকার উচ্ছেদ অভিযান এখনো চলছে? একেবারে বীরভূম জেলা জুড়ে একেবারে তেড়ে পড়ে নেমেছে সমস্ত পৌরসভা, অর্থাৎ যে 6টি পৌরসভা রয়েছে তার মধ্যে রামপুরহাট, দুবরাজপুর, সিউড়ি, কাইচিয়া সমস্ত পৌরসভায় কিন্তু তেড়ে পড়ে নেমেছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই। যার ফলে হকার উচ্ছেদ যে একটা ফুল কলাম ব্যাপার চলছে। এই মুহূর্তে জেলা শাসকের দপ্তরের সামনে অঝোর বৃষ্টি নেমেছে, অথচ যারা হকার অ্যাসোসিয়েশন তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে জেলা শাসকের দপ্তরের সামনে। অন্যদিকে বিজেপির বিক্ষোভ অবস্থানে বসেছে তারা। প্রত্যেকেরই একটাই দাবি কিন্তু হকারদের পুনর্বাসন দিয়ে তারপর হকার উচ্ছেদ করতে হবে, এই দাবিটা কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। এদিকে বিজেপির যে রাজ্য প্রতিনিধি এসেছিল, জেলা প্রতিনিধি ছিল, তারা জেলা শাসকের সাথে দেখা করেছে এবং তারা প্রত্যেকে দাবি জানিয়েছে যে হকারদেরকে পুনর্বাসন দিয়ে তারপরে তাদেরকে উচ্ছেদ করতে হবে। যে কেন্দ্রীয় নীতি রয়েছে সেই কেন্দ্রীয় নীতি মেনে তাদেরকে উচ্ছেদ করতে হবে, এমনই দাবিতে তারা কিন্তু জেলা শাসকের সাথে দেখা করছে। কিন্তু জেলা শাসক যেহেতু মমতা ব্যানার্জির সাথে বৃষ্টিতে ব্যস্ত হয়ে যায়, যার ফলে তারা কথা না বলতে পেরে তারা পৌরসভার সামনে গিয়ে বিক্ষোভ অবস্থানে বসে রাস্তা অবরোধ করে। সেখানে কিন্তু কিছুটা হলেও এই গরমে যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে এসইউসিআই সমর্থিত সমাজে হকার অ্যাসোসিয়েশন রয়েছে, তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করবে জেলা দপ্তরের সামনে। আমরা তাদের সাথে কথা বলে নেবো। আচ্ছা, আপনারা কিসের জন্য এখানে আসছেন বিক্ষোভ দেখাতে? আমাদের যে হকার ইউনিয়নে আমাদের যে ফুটপাতের দোকান আছে সেই দোকানগুলো প্রশাসন দিয়ে ভাড়া হচ্ছে। আমরা চাই প্রশাসন আমাদেরকে এখানে যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাছাড়া আমরা কোথায় যাবো বলুন? সমস্ত পুলিশ আধিকারিক মোটামুটি 5000 সিউড়ি এলাকার তারা এই শহরে আসা মানুষজন সকলের কাছে আমরা আবেদন করছি, যদি হয় আজকে এই দোকানদার বন্ধুরা রাস্তায় নাচতে বাধ্য হয়েছেন। আমি যে সমস্ত পুলিশ আধিকারিকেরা আছেন আপনারা আইনের রক্ষক, আইন রক্ষা করার জন্য এসেছেন, আমি আপনাদের ভেবে দেখতে বলবো আপনারা সবাই জানেন কিনা জানি না, আমরা হকারদের সাথে কথা বললাম, তারা কিন্তু তাদের সমস্যার কথা, সেই সমস্যার কথা তারা কিন্তু জানালো। দেখো এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিতে ভিজে ভিজে তারা কিন্তু দাঁড়িয়ে আছে জেলা শাসকের সামনে এবং তাদের দাবি ছিনিয়ে নেওয়ার জন্য এই বিক্ষোভে দাঁড়িয়ে আছে। তাদের রুজির উৎসের ব্যাপার আছে, তারা প্রত্যেকে এই দোকানের উপর নির্ভর করে তাদের পরিবার চালায়, তাদের সংসার চালায় এবং সেই সংসার যাচ্ছে এই দোকান বন্ধ হয়ে যাচ্ছে, তারা পরিবার চালাতে হিমশিম খাবে। সেই কারণে আজকে জেলা শাসকের দপ্তরের সামনে এই বৃষ্টি এবং বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই দাবি যে সরকার আইন মেনে হকার উচ্ছেদ করুন এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা আগে করুন, কারণ এই হকার উচ্ছেদের বিরোধিতা তারা করতে চাইছে না, কিন্তু তাদের মূলত দাবি হচ্ছে যে হকার উচ্ছেদ করা হোক, কিন্তু হকার উচ্ছেদ পুনর্বাসন দিয়ে হকার উচ্ছেদ করা হোক। বেশ, পরিস্থিতির দিকে নজর রাখো। ধন্যবাদ তোমায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তার পরই অ্যাকশনে নামে পুলিশ প্রশাসন। রামপুরহাট দুমকা জাতীয় সড়কের ওপরে নিশ্চিন্তপুর এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার অভিযান চালালো রামপুরহাট মহকুমা প্রশাসন এবং সিউড়িতেও চলছে এই হকার উচ্ছেদ অভিযান। সেই ছবি আমরা আপনাদেরকে দেখালাম। দিকে দিকে চলছে, শহরের পাশাপাশি জেলাতেও চলছে হকার উচ্ছেদ অভিযান। রাস্তা দখল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর